হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গত ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো রাত্রি 12টায় শুভজিতের জন্মদিন সেলিব্রেশনের ভিডিও। গতকাল ঘুম থেকে ওঠার পরেই শুরু করে দিয়েছিলাম জলখাবারের তোড়জোড়। জন্মদিনের সকালের জলখাবারের ব্যবস্থাটা আমাদের বাড়িতেই করেছিলাম। শুভজিতের পছন্দ মতোই বানিয়ে দিয়েছিলাম পরোটা, আলুর দম, পাটিসাপটা আর দুধ পুলি। মা চালগুড়ি মেখে পিঠেগুলো বানিয়ে দিয়েছিল, তারপরে একে একে সব রান্নাগুলো আমিই করে নিয়েছিলাম। 10টার মধ্যে জলখাবার রেডি করে ফেলতে হবে, তাই দুটো ওভেনেই চাপিয়ে দিয়েছিলাম এক একটা করে রান্না। দুধ পুলি হয়ে গেছে, এবার এদিকে পাটিসাপটা গুলো করে নিচ্ছি একটা একটা করে। এরপর পরোটাগুলো ভেজে নিলেই হয়ে যাবে, একেবারে সব রান্না রেডি। শুভজিৎ বাড়ি থেকে এলেই সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো খেতে। এইগুলোর সাথে 27 তারিখ রাতে যে কেকটা বানিয়েছিলাম সেটাও রেখেছি, এখানে সকালবেলায় কাটিং করা হবে। বার্থডে বয় এদিকে চলে এসেছে আর সুন্দর করে সাজিয়েও দিয়ে দিয়েছি খেতে। মাও দিয়ে দিল মায়ের তরফ থেকে উপহার। এরপরে শুভজিতের পছন্দের পাটিসাপটা মা খাইয়ে দিল। আমার বানানো ফ্রুট কেকটা কেটে এই বাড়িতে জন্মদিন সেলিব্রেশন কমপ্লিট। এরই মাঝে আবার বাবা চলে আসে 20 টাকার নোট নিয়ে কুরকুরে কিনে খাওয়ার জন্য। আমিও ওখান থেকে 10 টাকা চেয়ে নিয়েছি কুরকুরে খাবো বলে, দুজনে ভাগাভাগি করে খাবো। তারপরে জলখাবারের পর্ব মিটিয়ে চলে আসি আর এক বাড়িতে। এখানে মা সব আয়োজন করে রেখেছিল দুপুরের খাবারের। ভাত, 5 রকম ভাজা, শাক, ডাল, মাছ, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, সব রান্না মা একার হাতে করেছিল, আমি শুধু সাজিয়ে দিয়েছিলাম। এইভাবে জন্মদিনের দুপুর অবধি কাটে। আর এরপরে একটা ভিডিও দিচ্ছি, 26 তারিখ এসেছিল নেকি আমাদের বাড়ি, সেদিনও শুভজিতের জন্য দুটো গিফট নিয়ে এসেছিল, তারই একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম। এই বছর প্রথম গিফট কিন্তু নেকির থেকেই পায়, সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি, আর তার সাথে নেকির নিজের হাতে বানানো এই চকলেট দিয়ে এত সুন্দর জিনিসটা। দেখাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আগামীকাল দেখা হচ্ছে জন্মদিনের রাতের ভিডিও নিয়ে।